कया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो। नमोऽयं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीते नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृपा करे हाथ तुली। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 तत्सत। আপনাদের বিষয় বলেছেন গীতা পাঠ। এখানে একটি শব্দের আকারের তফাৎটাকে ক্লিয়ার করি। মাইকে আমি বসে বসে শুনছিলাম, অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিছুক্ষণের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শুরু হবে। একটা আকার যে কত পাওয়ারফুল, আকারের কারণে বাবা ছেলে হয়ে যায়, ছেলে বাবা হয়ে যায়। যেমন বসুদেব বলতে কৃষ্ণের বাবা, যখন বলবেন বাসুদেব তখন হয়ে যাবে কৃষ্ণ। একটা আকার। বসুদেব হচ্ছেন দেবকীর হাজবেন্ড, যখন বাসুদেব বলবেন তখন কৃষ্ণ। আপনি যখন শ্রীমদ্ ভাগবত বললেন সেটা গীতা না, সেটা হচ্ছে পুরাণ, অমল পুরাণ। আর গীতা হলে বলতে হবে শ্রীমদ্ ভগবত গীতা, আকার ছাড়া। অ্যানাউন্সমেন্টে আকারের একটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন যারা সংসদে থাকেন তাদেরকে বলা হয় সাংসদ, আকার দিয়ে বোঝায় সন্তান। যাই হোক, গীতায় আপনারা যেহেতু অনেকেই পড়েন না, তারপরে আমি ধরে নিচ্ছি আপনারা জ্ঞানী মানুষ, আমি জ্ঞানহীন বিদ্যাহীন, আমার অপরাধ ক্ষমা করবেন। শ্রীমদ্ ভগবত গীতা মূলত মহাভারতের একটা অংশ। মহাভারত পুরাটা না, মহাভারতের 18টি পর্বের মধ্যে একটি পর্বের নাম বিশ্ব পর্ব। বিশ্ব পর্ব পুরাটা না, বিশ্ব পর্বের 25 থেকে 42 18টি অধ্যায় গীতা। কিন্তু আমরা এত ব্যস্ত, 18টি অধ্যায় দূরে থাকো, একটা অধ্যায় পড়ার সময় পাই না। অবস্থাটা এরকম, আপনাদের অবস্থাটা বলি। এখানে সকলেই রাজা। আমরা ছোটবেলায় একটা গান শুনতাম রবি ঠাকুরের, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। কিরকম রাজার অবস্থাটা? একজন সনাতনী রাজা একবার চিন্তা করলেন যে আমি সনাতন ধর্ম সম্পর্কে জানবো, জানা দরকার। তিনি যেহেতু সনাতনী, তার সভাতে যে আছেন মন্ত্রী মিনিস্টার, রাজা তার সভা পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো আমাদের সনাতন শাস্ত্রে কি আছে, আমি জানতে চাই। পণ্ডিত বললেন সনাতন শাস্ত্রে 18টি পুরাণ আছে। কয়টি পুরাণ বলেছি মা? 18টি পুরাণ। যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, বায়ু পুরাণ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রাজা বলেন এতগুলো পড়তে পারবো না, শর্ট করো শর্ট করো। আমাদের অবস্থাটা এরকম। তো পণ্ডিতরা বলেন ঠিক আছে, পুরাণ যদি না পড়েন উপনিষদ পড়েন, উপনিষদ পড়লে হবে। কয়েলটা অফ করে দেন, ধোয়াটা গলার সঙ্গে অফ করে দেন। তো পণ্ডিত বললেন উপনিষদ পড়েন। রাজা জানতে চাইলেন তো আমাদের উপনিষদ কয়টা আছে। সবাই বললেন আমাদের সনাতন শাস্ত্রে 108 খানা উপনিষদ আছে। মা কয়টা বলেছি? 108 খানা। যেমন কঠ উপনিষদ, কেন উপনিষদ, তৈত্তর উপনিষদ। রাজা বলেন না, এতগুলো পড়া যাবে না, আর একটু শর্ট করো শর্ট করো। তখন শঙ্করাচার্য সাহায্য করলেন। তিনি বললেন সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর গুপ্তা দুগ্ধম গীতা অমৃতম মহাৎ। সমস্ত উপনিষদকে নির্যাস করে একটি গ্রন্থ করা হয়েছে, তার নাম গীতা। এটা পড়লে সব পড়া হয়ে যাবে। তখন রাজা জিজ্ঞাসা করলেন
আমাদের আপনাদের মতো। গীতা যে পর্ব, এটাতে কি আছে? পণ্ডিত বললেন, সভা পণ্ডিত, এটাতে 18টা অধ্যায় আছে, 700 শ্লোক আছে। রাজা মাথায় হাত দিয়ে বসে পড়লেন, এতগুলো পড়া যাবে না, শর্ট করো শর্ট করো, এতগুলো পড়ার সময় নেই। তখন সভা পণ্ডিত বললেন, আমরা তখন শর্টে আছি না, 1 বছর তো পরীক্ষা হয় না ইন্টারমিডিয়েট, শর্ট করতে করতে বিনা পরীক্ষায় পাস। একবার হয়েছিল শর্ট সিলেবাসে। তখন সভা পণ্ডিত বললেন, পুরা গীতাটা পড়তে হবে না, 18 অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় পড়বেন। যে কোন অধ্যায়? নবম অধ্যায় পড়বেন। বলছে নবম অধ্যায়ের নাম কি? নবম অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুহ্য যোগ। রাজা বললেন, এটা পড়া যাইতে পারে, আমিও রাজা, অধ্যায়টার নাম রাজবিদ্যা, আমার সাথে মিল আছে না, এটা পড়া যায়। এটাতে কি আছে? তখন সভা পণ্ডিত বলে, এটাতে 34 খানা শ্লোক আছে নবম অধ্যায়ে। সর্বনাশ, 34 খানা শ্লোক পড়তে হবে, আরেকটু শর্ট করো, আরেকটু শর্ট। তখন সভা পণ্ডিত বললেন, আমরা এই পাঠে কেন আসি, ভগবানের কাছে কেন আসি, আসরে কেন আসি, কেন উৎসব করি? বলে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবো, মুখ্য লাভ করবো। তাহলে আপনি 18 নম্বর অধ্যায়টা পড়তে পারেন, যেটার নাম কি? এটার নাম মুখ্য যুগ বা মুখ্য যুগ। এটাতে কি আছে? বলে এটাতে 78 খানা শ্লোক আছে। কয়বার আগেরটা তো বলা আসেনি, কারণ আগেরটা আছে 34টা শ্লোক। তখন সভাপতি বলছেন, না, পুরাটা পড়তে হবে না, 18 অধ্যায়ের একটা শ্লোক পড়লেই হবে। বলে তাহলে তো ঠিক আছে, কোসে কোনটা পড়তাম? তো বলছে তুমি 18 অধ্যায়ের 66 বা 66 নম্বরটি পড়বেন। সেখানে ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। রাজা বলেন, শ্লোকখানা তো সুন্দরই, কিন্তু সাইড লাইন আরেকটু শর্ট করা যায় না? এইবার পণ্ডিতরা রাগ করলেন, বলে শর্ট করতে করতে কই থেকে কই আনছি, এই শেষবার সাইড লাইন না হয় 60টা শব্দ মনে রাখতে পারবানি? বলে পারবো। মাত্র 4 ওয়ার্ডস, এই শ্লোকের ভিতরে 4টা শব্দ কি আছে? ভগবান বলেছেন, মাম একম শরণং ব্রজ, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং, এই লাইনের ভিতরে আছে 4টা শব্দ। মাম একম শরণং ব্রজ, এটার অর্থ কি? পণ্ডিতরা বলেন, অর্থ হচ্ছে ভগবান বলছেন, একমাত্র আমার কাছে শরণাগত হও। ভগবান কি বলেছেন? একমাত্র আমার কাছে শরণাগত হও, একমাত্র আমার কাছে সারেন্ডার করো। এইটি হচ্ছে গীতা। গীতা পাঠ কিন্তু আসলে শেষ। সমস্ত গীতা ভাগবত পড়ে ওই 4টা শব্দ পাবেন। মা খেয়াল করেছেন কি বলেছি? ভগবান কি বলেছেন? মাম একম শরণাং ব্রজ, একমাত্র আমার কাছে শরণাগত হও। আমরা কি শরণাগত হতে পারি? এখানে রেখে দেন, তুলসী দিতে হবে, দেয়া আছে, বাস রেখে দেন, নিচে রাখেন। তো গীতার সারমর্ম হচ্ছে এই 4টা শব্দ। ভগবান কি বলেছেন? মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার কাছে শরণাগত হও। ওই যে বললাম, আপনার আমার কিচ্ছু করার কোনো ক্ষমতা নাই। আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারি না, আমাকে নিয়ে যাবে কাঁধে করে অন্যজন। বড় অদ্ভুত পৃথিবী। আপনাদের স্ত্রী পুত্র পরিজন সুন্দর সংসার নিয়ে আছেন, আমার আমার আমরা মনে করি, কিন্তু কেউ আপনার না, নবডি এলস। কেউ আপনার সাথে যাবে না, একটা বালিকণার সাথে যাবে না। আলেকজান্ডার সেলক্রিকের নাম শুনেছেন? এখানে শ্রদ্ধাভাজন টিচার আছেন, জয় বাবু সহ। আমরা শুনেছি পৃথিবী বিখ্যাত একজন যোদ্ধা ছিলেন আলেকজান্ডার সেলক্রিক, কনকোয়ার অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের একটা পাঠ্য বই ছিল। তিনি সারা পৃথিবী জয়লাভ করেছিলেন। আলেকজান্ডার, এই ছোট বাচ্চারা কথা না বলি, আলেকজান্ডার সেলক্রিক সমস্ত পৃথিবী জয় করেছিলেন, অনেক সোনা দানা রত্ন। তিনি যখন মারা যাবেন, মৃত্যুর আগে তিনি চারদিকে তার সেনাপতিরা বসে আছে, সত্য কাহিনী। আলেকজান্ডার বলছেন, আমি তো মরতে যাচ্ছি, আমি মারা গেলে 3টি কন্ডিশন দিচ্ছি, তোমরা সেটা পালন করবে। 3টি কন্ডিশন কি? প্রথম বললেন, আমার যে কফিন বাক্সটা নিয়ে যাবে সেটা যেন ডাক্তাররা কাঁধে করে গ্রেভিয়ার্ডে নিয়ে যায়, ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন, যেদিকে আমার ডেড বডি নিয়ে যাবে রাস্তার মধ্যে হিরে জহরত যেন থাকে, তার উপর দিয়ে আমাকে নিয়ে যাবে।
অনেক রোজগার করেছে, অনেক লুটপাট করেছে আলেকজান্ডার সেলগ্রিক। তৃতীয় কন্ডিশন দিলেন যে কফিন বাক্সটার মধ্যে দুই দিকে ছিদ্র থাকবে, আমার হাত দুই দিকে বের করা থাকবে। তিনি মরে যাচ্ছেন। এমন সময় একজন ইয়াং সোলজার জিজ্ঞাসা করলো, কিং আপনি যে শর্ত দিলেন এটার মানে কি বলে যান, আপনি তো মরে যাচ্ছেন। বলে যে দেখো, প্রথম শর্তটা দিয়েছে কি আমার ডেড বডিটা যেন ডাক্তাররা কাঁধে করে নিয়ে যায়। কেন বলেছি? অনেকে আমরা মনে করে আরে এই ডাক্তারবাবু আমার জীবনটা বাঁচাইছেন, ডাক্তারবাবু আমার বাচ্চাটাকে বাঁচাইছেন। নো, বাঁচানোওয়ালা কে? গোবিন্দ। এই ডাক্তারকে একদিন মরতে হবে, সেটা কাঁধে করে নিলে সে বুঝতে পারবে, সেও একদিন কাঁধে উঠবে। সেকেন্ড কন্ডিশন, রাস্তায় হিরে জরত পড়ে থাকবে, কিচ্ছু আমি সাথে নিয়ে যাইনি, পড়ে থাকবে, ও বিশ্বাস হচ্ছে না। থার্ড কন্ডিশন, দেখো দুনিয়া আমার হাত দুইটা খালি, আমি সারা জীবন কোটি কোটি উপার্জন করেছি, একটা বালিকণ আমি সাথে নিয়ে যাইনি। দিস ইজ ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। এখন গীতায় আসে। গীতা অনেকেই মনে করেন খুব কঠিন গ্রন্থ, ধৈর্য ধরে আপনার সময় দিলে আমরা গীতা আনন্দের সাথে শেষ করতে পারবো। আজকে আমি 8ম অধ্যায় পর্যন্ত যাব, আগামীকাল বাকিটা 2 দিনে। কিন্তু গীতাটা সহজ করে বুঝতে গেলে পেছন থেকে আসতে হবে। আমরা এই মাঠে যারা বসে আছি উৎসব পবিত্র অঙ্গনে, আমরা মনে করি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আছি। কোথায় আছি? আমরা সকলেই অর্জুন। তাহলে গীতাটা বুঝতে সুবিধা হবে। মায়েরা তো আমার বিরুদ্ধে কমপ্লেন করবেন যে অর্জুন ছিল ছেলে, আমরা কি করে অর্জুন হই? কিন্তু শাস্ত্র বলছে নারী বা পুরুষ বলে আলাদা কিছু নেই, সকলে আমরা প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। আমাদের দেহগত গঠন ভিন্ন হতে পারে, কারো লাভলি চেহারা, কারো রুট চেহারা, কিন্তু আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। তো ভগবান এই গীতাটি বুঝতে সুবিধা হবে উল্টা দিক থেকে পড়লে। আমরা নিশ্চয়ই জানি, একটু আগে বলেছি গীতা কয়শো শ্লোক আছে মা? 700 শ্লোক আছে। আমি গল্প করতে করতে কিন্তু তথ্য দিয়ে গল্প বলেছি। 700 শ্লোকের মধ্যে সব শেষের শ্লোকটা বলেছে সঞ্জয়। কে বলেছে? সঞ্জয়কে চিনি, সঞ্জয়কে চিনি আমরা, তার পরিচয় আমরা জানি। সঞ্জয় হচ্ছে অন্ধরাজা ধৃতরাষ্ট্রের মন্ত্রী বা সচিব। ওই যে হানা বেটা ধৃতরাষ্ট্র, এটা তো চিনি, আস্তে আস্তে চিনানিম। ধৃতরাষ্ট্রের মন্ত্রী বা সচিব হচ্ছে মূলত সে রথী ছিল সঞ্জয়। গুরুদেব বেদব্যাসের কৃপায় দিব্য দৃষ্টি পেয়েছিল, তখনও যুদ্ধ শুরু হয় নাই। খানা বেটা অন্ধরাজা ধৃতরাষ্ট্র তার মন্ত্রী সঞ্জয় জিজ্ঞেসে, একবার আঞ্চলিক ভাষায় বলি, জিজ্ঞাসা করেছে এবারে সঞ্জয় যুদ্ধে কারা জিতবে, মানে অগ্রিম জানতে চাইছে আর কি। যে কোনো বিষয়ে অগ্রিম জানার আমরা একটা আগ্রহ থাকে। ফুটবল খেলা এলে মনে হয় না ব্রাজিল জিতবো না আর্জেন্টিনা জিতবো, এটা ইলেকশন আইলে তো বুঝি না কোন পার্টি জিতবো। তো রাজা অন্ধরাজা জিজ্ঞাসা করছিল যে কে জিতবে। এখন সঞ্জয় তার অধীনস্থ কর্মচারী, রাজার আন্ডারে চাকরি করে, সে যদি বলে যে তোমরা হেরে যাবে, ওরা জিতবে, চাকরি থাকবো নি, চাকরি নট হয়ে যাবো কেনা। সে বুদ্ধি করে একটা শ্লোক কইছে, এইটাই গীতার 700 নম্বর শ্লোক। আমরা এখান থেকে শুরু করব, তারপর প্রথম যাব। 700 নম্বর শ্লোকটা খুব মন দিয়ে খেয়াল করেন। সঞ্জয় বলেছে, প্রথমটাও বলেছে কানা বেটা ধৃতরাষ্ট্র, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, আর শেষের শ্লোক বলেছে সঞ্জয়। সঞ্জয় বলেছে ইয়াত্র কৃষ্ণ যুগেশ্বর ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। বাংলা বলি, সংস্কৃত কঠিন, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। সঞ্জয় বলেছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্য সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। তার মতটা সে জানাই দিছে, আমাদের বুঝলে বুঝো না বুঝলে নাই। কি বলেছে? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর,
সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী। এখন কোন পক্ষে আছে তুমি বুঝে নাও, কোন পক্ষে জিতবে। আচ্ছা, এই যে রাত্রিবেলা কষ্ট করে মায়েরা বিশেষ করে কষ্ট করে এসে, মায়েদের একটা গল্প শেষে বলবো, খুব মজার একটা গল্প শেষে। তো মায়েরা হচ্ছেন ঘরের লক্ষ্মী, এদেরকে লাগালে আপনার আমার সংসার চলবে না, এদেরকে একটু ভালোভাবে রাখতে হবে। আমরা যে কষ্ট করে গীতা পাঠের জন্য এসছি বা আপনারা বসছেন, আমরা এগুলা চাই কিনা? বলছেন শাস্ত্র, আমার কথা না, গীতা সিদ্ধান্ত দিয়েছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। আমরা কি শ্রী চাই না মা? শ্রী মানে সুন্দর, সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, তারপর আমরা শ্রী চাই। আমরা বিজয় চাই কিনা? বোঝা যায় ইলেকশন আইলে, ফুটবল খেলা আইলে। আমরা লক্ষ্মী চাই কিনা? চাই। আমরা সম্পদ চাই কিনা? চাই। ধর্ম চাই কিনা? গীতা সিদ্ধান্ত দিয়েছে যদি আপনি এগুলো চান তাহলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। ক্লিয়ার কিনা কথাটা? এখন ভগবানকে পক্ষে নিলে আমরা সবগুলো পাবো। মন্দিরে ভগবান দাঁড়াই আছেন না, বাবাটা কৃষ্ণ আই আমার পক্ষে, আইবনি? সুযোগ আসেনি? দালাই মানে 10,000 টাকা ঘুষ, তবু তো সম্ভব না। কিন্তু আমরা যেহেতু 2 দিন সময় পেয়েছি, আমার ভালোই লাগছে, ভগবানের অশেষ কৃপা। কি করে ভগবানকে পক্ষে নেওয়া যাবে এইটা গীতা থেকে আমরা বের করব। আমরা একটা লক্ষ্য নিয়ে বসি, তাইলে বুঝতে সুবিধা হবে গীতাটা। আজকে আমরা বসেছি যে কোনো ভাবে কৃষ্ণকে আমরা পক্ষে নেব। পক্ষে নিতে গেলে কি করতে হবে আমরা গীতায় পাবো। আমার অপরাধ নিবেন না, আমার প্রচন্ড কষ্ট হয়ে কথা বলতে। দোষ আমার না, দোষ হইল বিরতিহীন। এমন কোন দিন নাই 4 ঘন্টা কথা বলতে হচ্ছে না, ননস্টপ প্রতিদিন প্রোগ্রাম থাকে। আজকাল তো 6 মাস ধরে শুরু হয়েছে, এই মার্চের 27 তারিখ গিয়ে শেষ হবে। উৎসবের চাপ চারদিকে। তো যুদ্ধ তখন শুরু হবে। আরেকটি শব্দ মন দিয়ে খেয়াল করেন, এখানে অনারেবল টিচার আছেন। বলা হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। যুগেশ্বর বলা হচ্ছে না, একটা বিশেষণ অ্যাডজেক্টিভ দেওয়া আছে। যুগেশ্বর মানে যুগের ঈশ্বর, যুগ মানে কৌশল। ভগবান কৃষ্ণকে বলা হচ্ছে, কৃষ্ণ হচ্ছে যুগের ঈশ্বর, মানে সমস্ত টেকনিকের মহারাজ। আমরা কিসের? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভগবানের চাইতে বড় কেউ আসেনি জ্ঞানী? কৃষ্ণের চাইতে বড় ইঞ্জিনিয়ার কেউ আসেনি? কৃষ্ণের চাইতে বড় ডাইরেক্টর কেউ আসেনি? তো তিনি যে সব কৌশলের মহারাজা, একটা প্রমাণ হয়ে যাক। তখনও যুদ্ধ শুরু হয় নাই। যুদ্ধের পূর্বে বা যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ ছিলেন দ্বারকার রাজা। কোথাকার রাজা বলেছি? আপনারা শুনছেন তো? কোথাকার রাজা কৃষ্ণ? তখন দ্বারকার রাজা। ভগবান কৃষ্ণের অনেক শক্তিশালী সৈন্যবাহিনী ছিল, ওদেরকে বলা হতো নারায়ণী সেনা। কি বলা হতো মা? জুড়ে বলি, নিজের লাভ। কি সেনা? নারায়ণী সেনা। জুড়ে বলি না, নারায়ণী সেনা। গুড। নারায়ণটা উচ্চারণ করলে লাভ আপনার হবে, মুখ শুদ্ধ হবে, লাভ তো আপনাদের হবে। ভগবানের সৈন্যবাহিনীর নাম কি ছিল? ভেরি গুড, এবার জায়গায় আসছে নারায়ণী সেনা। ভগবানকে বলা হচ্ছে এই শ্লোকে 700 নম্বর শ্লোকে যুগেশ্বর। যুগেশ্বর মানে যুগের ঈশ্বর, কৌশলের রাজা। তিনি যে যুগেশ্বর এটা প্রমাণ করি। ভগবান একদিন যুদ্ধ শুরুর পূর্বে ঘোষণা দিলেন, আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখব সে যা চাই তাই দেব। খবরটা পাইছে আমরা মামা। মামারা তো ছিলেন সবাই। কি নাম? বাবা রে বাবা, তো ফাটের দরকার নেই। শকুনি বালা না খারাপ? হ্যাঁ, 1 নম্বর খারাপ। ওই ফাঁসা গেলায় টাল্টি পাল্টে করে আড়াইলাই, বিমরে 20 কাবে মাইরা লাই, তারপরে মোমের গড় আগুন জ্বালায়, সবরে ফুইরালাই। তো কত ষড়যন্ত্র করে। সকলের একটা ধারণা শকুনি খুব খারাপ, তার চরিত্রটা মহাভারত এরকম। শকুনি আসলে সবচেয়ে ভালো। আমি একটু প্রমাণ করি, 2 মিনিট সময় দেন আমাকে। শকুনির বাবার নাম ছিল সুবল রাজা। কি নাম বলেছি? শকুনির বাড়ি ছিল গান্ধার, এখন যেটা আফগানিস্তান, গান্ধার রাজ। শকুনি তারাও 100 ভাই ছিল। শকুনির বোনের নাম ছিল গান্ধারী।
ওই যে খানা বেটার বউ চোখের মধ্যে ফট্টি বাঁধছে, শকুনির আপন বড় বোন। গান্ধারীটার দ্বিতীয় বিয়ে, আগে হয়েছিল একটা ছাগলের সাথে বিয়া, এগুলো দরকার নাই, অনেক লম্বা যাবে। তো শকুনি তার বোনের পরিণতিটা সহ্য করতে পারে নাই। আর অন্ধ বেটা ধৃতরাষ্ট্র খুব শক্তিশালী, বিরাট রাজ্য হস্তিনাপুর, আর গান্ধার রাজ্যটা ছোট। সুন্দরী দিকে জোর করে বিয়া করছে। বিয়ার পরে ধৃতরাষ্ট্র দেখে শুনে যেই মেয়েটার আগের একবার বিয়ে হয়েছিল, কার সাথে কেন হয়েছিল সেটা জানার দরকার নাই, বান্ধবদেরকে সবাইকে ধরে নিয়ে আসো। সেই গান্ধার রাজ্যের সবাইকে বন্দী করাইলো জেলখানায়। শুনেন ঘটনাটা কি, কেমন নিষ্ঠুর। হস্তিনাপুরের বড় রাজারা মানে ধৃতরাষ্ট্ররা, সুবল রাজা মানে শকুনির বাবা, সবাইকে না জেলখানায় বন্দী করলো, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কেমন দিল? ফাঁসি না, গুলির অর্ডার না। 101 জন মানুষ জেলখানায় আছে, প্রতিদিন একজনের খাবার দিত, না খাইয়া খাইয়া মরবে। একজনের খাবার দিলে কেউ খাইব নি, থাবা থাবি করে জীবক না, সবাই কেউ খাইতে পারে না, মারা যাচ্ছে। তখন শকুনির বাবা সুবল রাজা চিন্তা করলেন, আমাদের বংশ তো রক্ষা করতে হবে, কাউকে না কাউকে বাঁচিয়ে রাখতে হবে। আমার 100 ছেলের মধ্যে কোন ছেলেটা বুদ্ধিমান, তাকে বাঁচিয়ে রাখতে হবে, পরীক্ষা হোক। তিনি একটি বাঁকা হার, এরকম মনে করেন আঁকা বাঁকা একটা ফাইট, মানে এটার ভিতরে সুতাকে ঢুকাতে পারো, কেউ পারে না। শকুনি কি করলো, সুবল রাজার ছেলে একটি পিঁপড়ার পায়ে সুতা বেঁধে পাইপের অন্য প্রান্তে একটি মিষ্টি দ্রব্য রাখলো। মিষ্টির গানে পিঁপড়াটি গিয়েছে, পিঁপড়ার পায়ে করে সুতাটি ওই পারে গিয়েছে। সুবল রাজা দেখলেন আমার এই ছেলেটা বুদ্ধিমান, এই শোনো, কাল থেকে তোমরা কেউ খাবে না, শুধু শকুনি খাবে। একজনের খাবার দিচ্ছে, সবাই না খেতে খেতে মারা গেল। এমনকি সুবল রাজাও মারা গেল। অর্থাৎ শকুনির বাবার হাড় দিয়ে সে পাশা বানালো। সে ওই যুধিষ্ঠির বা দুর্যোধন বা হস্তিনাপুর যেভাবেই বলেন, বোনের সাথে ওই পরিবারে ঢুকলো শকুনি এসে। দুর্যোধন দুঃশাসন, আহারে কি বাইগনা রে, আহারে আমার বাইগনা, কি আপন। উদ্দেশ্যটা কি? তার যে বংশ ধ্বংস হয়ে গিয়েছে তার প্রতিশোধ নিতে হবে। এখন বলেন শকুনি কি আসলে খারাপ? তার জীবনের দুঃখটা তো জানা দরকার আমাদের। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা ছিলেন, মনে আছে আপনাদের? তিনি কৃষ্ণ ঘোষণা দিয়েছেন, আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখবো সে যা চায় তাই দেব। শকুনি মামায় তার আপন বাইগনা, আদরের বাইগনা দুর্যোধন, বাবা এত দূর খেলে একটু হাসে আন যায় না, দেখি না তো সবে, একটু কাছে আসেন, ক্লোজ ক্লোজ, আরো কাছে আসেন। কাছে আসলে বুঝবো আপনি আমাকে ভালোবাসেন, পরে গেলে লেন আমি যা হই কইলি মোর সোজাসুজি, আমার কাছে আসেন। ওই যে গাঢ় দেখা বইটা দেখন লাগে, দেখি না তো সব। ব্যাপারটা হচ্ছে কি, চোখে চোখে দেখা না হইলে কথা বলতে ভাল লাগে না। শকুনি খবরটা পেতে ভাইগনাই বলছে, ভাইগনা দুর্যোধন খবর একখান বালা আছে। কিতা মামা? ওই গোয়ালার বেটা বাসুদেব, তার তো ভগবানও হয় না, গোয়ালা বেটা বাসুদেব দ্বারকা রাজা ঘোষণা দিছে, আগামীকাল ঘুম থেকে উঠে চোখ করলে যাকে প্রথম দেখবে যা চাই তাই দেবে। তুমি তাড়াতাড়ি যাও ফতাখালা গিয়া বেশি করে নারায় নিশানা লই ভাই। দুর্যোধন হলো ঘটনাটা ঠিক আছে, সে বুড়বেলা উঠে গেছে। কার বাড়িতে গেছে? কৃষ্ণের বাড়িতে, দ্বারকা। গিয়ে দেখে ভগবান কৃষ্ণ লীলা পুরুষোত্তম লম্বা হয়ে শুয়ে কি করছেন? ঘুমাচ্ছেন না? গিয়ে দেখে ভগবান ঘুমাচ্ছেন। ভগবান কৃষ্ণের মাথার পিছনে একখানা চেয়ার। কয়টা চেয়ার বলেছি? একখানা চেয়ার। দুর্যোধন মামার কথায় গেছে ঠিকই, এর ভিতরে একটা অহংকার আছে না, আমি রাজার ছেলে, 2 দিন পরে রাজা হইব, এটা বাপসাব আছে না, ওই চেয়ারটা বোধ আমার লিখে রাখছে। কৃষ্ণের মাথার পিছনে চেয়ারের মধ্যে আরামসে বইছে। কতক্ষণ পরে অর্জুন গেছে। অর্জুনকে দেখে লাভ হইতো না, ইউ আর টু লেট, দেরি হইলিস, একটা চেয়ার ছিল আমি দখল করে লেছি। অর্জুন তো ভক্ত, সে ভগবানের পায়ের কাছে জোর হাতে বসে আছে, কখন ভগবানের ঘুম ভাঙবে।
আমরা চোখ খুললে ফাও দেখি না, মাথা দেখি, ফাও দেখি না। তো কৃষ্ণ তো চোখ মুজ দেখতেছেন ঘটনা কিতা হইতেছে। চোখ খুললেই প্রথমে অর্জুন দিকে, ভ্রাতা অর্জুন তুমি কেমন আছো, কখন এসেছ? শুন না দুর্যোধনে ফালটা মেরে উঠছে, কই ফুলি ফাঁসি লিডে আরম্ভ করছো না, আমি এসি ফতা খালা, আমার না জিগাই তুমি অর্জুন তো জিগাইতেছো, বেটা গোয়ালা ফুট। ভগবান কৃষ্ণ বলেন, আচ্ছা দাদা দুর্যোধন, না চাইয়ে কইতেছেন, বলো আমি কি বলেছিলাম? তুমি বলেছিলে ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখবে সে যা চায় তাই দেবে। আচ্ছা দাদা দুর্যোধন, চোখ খুললে তুমি অর্জুনই দেখছি, তুমি যে আমার মাথার ফিসে বইয়া রয়েছো, আমার মাথার ফিসে তো চোখ নাই, দেখতাম তুমি আগে আইসো। হরি বল, কথা ঠিক কিনা? তো দুর্যোধন তো যুক্তিতে হাইরা গেল, ভগবান তো ইচ্ছা করে ফিসে চেয়ার দিছ যাতে বেটা এখানে বয়। মানে ভগবান যুগেশ্বর এইবার অর্জুনকে জিজ্ঞাসা করেছেন, অর্জুন তোমাকে আমি আগে দেখেছি, বলো তুমি কি চাও? দুটো বিষয় আছে, হয় নারায়ণী সেনা না হয় আমি, কোনটা নিবে? এখন তো দুর্যোধন খুব পালপিটিশনে পড়ছে, হাঁটতাছে, সর্বনাশ, ইনি সব সৈন্য লইয়া জায়গা, আমি আইছি আগে। অর্জুনে বলতেছে, হে কৃষ্ণ জনার্দন, আমার সৈন্যের দরকার নাই, তুমি চলো। কৃষ্ণ পরীক্ষা করেন, অর্জুন বুঝে বল, আমাকে নিয়ে কোনো লাভ হবে না, এই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে দুদিন বাদে, এই যুদ্ধে আমি অস্ত্র ধরব না, আমি বেকার। দুর্যোধন ফিস থেকে কইতেছে, যে ডাসাইছি দিয়ে বিদায় করো চাই, মানে যদি কৃষ্ণ নাইতে সৈন্য পাইব, তার মাথার তো ঘুরতেছে যা। অর্জুন কৃষ্ণকে পেল, দুর্যোধন নারায়ণী সেনা পেল। বাড়ির কাছে গিয়া দুর্যোধন মহাকুশি, মামারে ডাকতেছে সকলের, মামা মামা খাম এক কান খৈরে লাইছে, কিতাবেটা বাইক নাও তো, খুশি খুশি লাগে। মামা আমি সব নারায়ণী সেনা লই আইছি, খুব ভালো হচ্ছে। অর্জুনে কি পেল? বলে কন্যা যে অর্জুনের লাগান ব্যাকল নাই, এর চান্স পাইও খামো লাগাইতে পারছে না। এ নিচে ওই গোয়ালার বেটা বাসুদেবরে, আর উঞ্চি বেটা অস্ত্র ধরত না, কত ব্যাকল। এটা শুনে সকলেই মাথায় হাত দিয়ে বসে পড়েছে। মামা তুমি বইয়া ফেললাই, ঘটনা কি? তুমি কত ছল জানো, ছল না কইরা ফাঁসা খেলায় হারাই দেও, তুমি বসে পড়লে কেন? কই বাইক না আর বোধ যুদ্ধে জিততে পারতাম না। কই মামা বুঝে হোক ঘটনাটা কিটা? কয়ে বাইক না আমি কি ছল জানি, আমার চেয়ে হাজার গুণ লক্ষ গুণ ছল জানে ওই গোয়ালার বেটা বাসুদেব, এর কাছে আমি কিচ্ছুই না। সকলে কিন্তু বুঝতো, জ্ঞানী লোক। এইভাবে যুদ্ধ শুরু হয়েছে। যখন যুদ্ধ শুরু হলো, প্রায় কোন মাঠে? এই মাঠে কুরুক্ষেত্রে। আমরা এখন কুরুক্ষেত্রে আছি, আমরা সকলেই অর্জুন, তাহলে গীতাটা বুঝতে সুবিধা হবে। ভগবান অর্জুনের রথের ড্রাইভার, সারথি। অর্জুনের ভিতরে একটু অহংকার আসলো, বেটা মালিক নানি, এই রথ কেন নে, মাইস কেন রাখো, দেখি খাস সাথে যুদ্ধ করতে পাইছি, অর্ডার দে। একটা সময় কথা মনে হয়েছে কইলাই, একটা সময় প্রভু জয়বাবুকে বলি, আমরা ছোটবেলা দেখতাম অষ্টপ্রহর 16 প্রহর যখন উৎসব হয়, উৎসবের অধিবাসের পূর্বে গীতা পাঠ নিয়ম, এই মুরব্বীরা আসতেন, মাইসকানো 4-5 জন লোক লইয়া বইয়া নিয়ম রক্ষার্থে একজন বৃদ্ধ ঠাকুর হয়তো গীতা পাঠ করতেন, হইলে ফালমেরা ঘুম ভাঙত। ওই ঠাকুরদা সারা দুনিয়ার কেউ বুঝতো না, তাই অঙ্কিতা কইসুন। আর এখন ঠিক আমরা উল্টে যাচ্ছি, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন বাংলাইটার ভিতর কি আছে বুঝাইতে চেষ্টা করি। অর্জুনকে আমরা গীতার কিন্তু প্রথম চলে আসছি। আচ্ছা মনে রাখবেন শুধু একটা বিষয়, কেন আমরা বসেছি ভগবানকে পক্ষে নেব, ঠিক না মা? এবং পক্ষে নিলে আমরা 5টা জিনিসই পাবো, শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। একদিনে না, কালকে গিয়ে পাবো পক্ষে। তো কৃষ্ণকে অর্জুন আদেশ দিলেন অনেকটা, সেনয়ার উভয় মধ্যে রথ স্থাপয়া অচ্যুত। 21 নম্বর শ্লোক, প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যুগ। অর্জুন বললেন, হে অচ্যুত, হে কৃষ্ণ, রথখানা মাঝখানে রাখো উভয় পক্ষের মাঝে, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে এসছি। তখনও গীতা শুরু হয় নাই। ভগবান প্রথম অধ্যায়ে কোনো কথা বলেন নাই,
ভগবান দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোক থেকে বলতে শুরু করেছেন। আপনি যদি একটু মনোযোগ দেন, পুরা গীতা আপনার চলে আসবে ব্রেইনে। একদম সহজ গ্রন্থ গীতা। ভগবান এখানে যে যুগেশ্বর তার প্রমাণ আছে, বুদ্ধি কতটুকু। মনে করেন এই মাঠটিতে ওই দিক খালি আছে, ওই দিক খালি আছে, এমন জায়গায় নিয়ে রথখানি রাখলেন ভগবান। অর্জুন চোখ খুলেই দেখে তার সামনে তার দাদা মশাই বিশ্বদেব, যে বুড়া মানুষটি কুলে পিঠে করে তাদেরকে মানুষ করেছে। চোখ খুলেই দেখে তার সামনে টিচার, অস্ত্র গুরু দ্রোণাচার্য। চোখ খুলেই দেখে কুলগুরু কৃপাচার্য। চোখ খুলেই দেখে তার শ্বশুর সম্বন্ধী আত্মীয় স্বজন। এগুলো দেখে অর্জুনের শরীর কাঁপতে লাগলো, শরীর ঘামতে লাগলো, জিভ আর শুকিয়ে গেল। রথের উপর বসে পড়লো, হে জনার্দন কৃষ্ণ, ফিরে চল, আমি যুদ্ধ করব না। কেন যুদ্ধ করবে না? কেন আমি যুদ্ধ করব? আত্মীয় স্বজনকে মেরে যুদ্ধ করে কি লাভ? এসছে বলতে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করব। এখান থেকে দুইটা পক্ষ হয়ে গেল। অর্জুন বলছে যুদ্ধ করব না, আর কৃষ্ণ বলছেন যুদ্ধ করো। এখন কি হবে? অর্জুন যুদ্ধ করব না। কেন করবে না? যারা তীর্থ ভ্রমণে কুরুক্ষেত্র দেখেছেন, ভারতের হরিয়ানা প্রদেশে কুরুক্ষেত্রটি 96 মাইল রেডিয়াস। কত বড়? কত বড় বলেছি? এখানে 7টি নদী ছিল, পবিত্র নদী, সরস্বতী নদী সহ। সেখানে 7টি বন ছিল, 4টি কূপ ছিল, ধর্মক্ষেত্র। অন্ধরাজার প্রথম শ্লোকটি সকলেই জানেন, কি বলেছিল? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, আমার ছেলেরা, পাণ্ডবের ছেলেরা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত হয়ে যুদ্ধের জন্য অতঃপর কি করছে? প্রশ্নটা বিভ্রান্তিকর। সে বলেছে যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করছে? আর যুদ্ধের লেগে সমবেত তো যুদ্ধই করবো, ফুটবল খেলবো নি। প্রশ্নটা একটু অন্যরকম মনে হয়, কিন্তু রহস্য আছে। যা হোক, কৃষ্ণকে অর্জুন বললাম যুদ্ধ করব না। কেন? কারণ এই যে মাঠে আছে সকলে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে মহিলাদের প্রবেশ নিষেধ, সকলে ছিল পুরুষ। আমরা কি জানি কতজন লোক ছিল মাঠে? আপনারা সকলেই জানেন হয়তো 18 অক্ষহীনী। টোটাল করলে হচ্ছে 39,25,620 জন। কতজন বলেছি? 39,25,600। এখন বুঝেন মাঠটা কত বড়। অর্জুন বলছে আমি যদি যুদ্ধ করি পুরুষরা সব মরে যাবে, আর পুরুষরা মরে গেলে মহিলারা বিধবা হবে। মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, ক্যারেক্টারলেস। তখন শঙ্কর সন্তান হবে, বাস্টার্ড সান। শঙ্কর সন্তান দ্বারা উত্তর পুরুষের পিণ্ডদান হবে না, কুলের ক্ষয় হবে, কুলক্ষয় হবে। অর্জুনের কথাতে যুক্তি আছে। অর্জুনের জায়গা হলে আমিও যুদ্ধ করতাম না। আমি কি আমার দাদাকে মারতাম, শ্বশুরকে মারতাম, অস্ত্রগুরুকে মারতাম, টিচারকে? কিন্তু ভগবান বলছেন তুমি কথাগুলো জ্ঞানীর মতো বলছে। অর্জুন, তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। যে কেন? আর তুমি মার আর কি, আমি তো মেরে রেখেছি, তুমি তো উপলক্ষ মাত্র। দেখেন কিভাবে তারা লাইনে আনেন। ভগবান গীতায় 574টা শ্লোক বলে অর্জুনকে লাইনে এনেছেন, আর আমরা 2-4টা শ্লোক খুললেই লাইনে আইমনি, অত সোজা নেই। তবে চেষ্টা তো করতে হবে, হাত পাও ছেড়ে দিলে তুই তো না। অর্জুন বলল আমি যুদ্ধ করব না। কেন? যখন এই কথা বললেন তখন ভগবান 2য় অধ্যায় থেকে কথা বলতে শুরু করলেন। 2য় অধ্যায়ের নাম সাংখ্য যুগ। ভগবান বললেন অশুচান অন্য শুচাস্তাং প্রজ্ঞাবাদংশ ভাষসে গতাশুনশ্চ নান অনুসূচন্তি পণ্ডিতা। 11 নম্বর শ্লোকে ভগবান বলেন যে এখন পণ্ডিত ব্যক্তি কখনো অনুসূচনা করে না কে এলো আর কে গেল। তুমি কেন অনুসূচনা করছো? তখন তিনি দেহ তত্ত্ব বুঝালেন। 2য় অধ্যায় সাংখ্য যুগ। আপনার বা আমার পরিচয় কি, দেহ না আত্মা? আমার পরিচয় কি দেহ না আত্মা? আমরা বলি আত্মা, কিন্তু দেহের যত্নেই ব্যস্ত থাকি। কত স্নো পাউডার মাখি। দেখুন অদ্ভুত ব্যাপার কি, যদি আপনাকে বলি যে এইটা কি, বলবেন এটা আমার নাক। এইটা কি? এটা কি বলবেন? এটা আমার হাত। এইটা কি? এটা আমার মাথা। তা আপনি কই?
আপনার সারা শরীরকে বলা হচ্ছে এটা কি, এটা বলছেন এটা আমার হাত, এটা আমার মাথা, এটা আপনি কই? আপনি তো নাই, আপনি তখন সেই আত্মা। ভগবান দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগে, আমি শুরুতে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা, যে সমস্ত উপনিষদকে সার করে গীতা করা হয়েছে। একটা জায়গায় লেখা আছে, মঙ্গলাচরণে শঙ্করাচার্য বলেছেন, সর্ব উপনিষদ গাবদুগ্ধা। উপনিষদ থেকে যে গীতা এসেছে, একটা উদাহরণ বলি। দ্বিতীয় অধ্যায়ে যেহেতু এসছি, দ্বিতীয়দের নাম কি বলেছি? সাংখ্যযোগ। তো এক সময় এই পৃথিবীতে একজন রাজা ছিলেন। আমাদের পাঠ্য বই গল্পটা ছিল, 7-এ পড়তাম। এক রাজা ছিলেন, এটা কঠ উপনিষদে, উপনিষদ থেকে যে গীতা এসছে এটা প্রমাণ করতে চাই। কঠ উপনিষদে আছে, এক দেশে এক রাজা ছিলেন, তিনি একবার একটা যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের নাম বিশ্বজিৎ যজ্ঞ। কি নাম বলেছি? মায়েরা কি ঘুমাচ্ছেন পেছনে? তাহলে তো একটা কথা বলতে হয়, মনে হয়েছে কইলেই মনটা যখন হয়েছে। একবার গেছিলাম সাতল পার, চিনুননি আপনারা? মেঘনা নদীর পারে। এখানে 10 থেকে 12,000 ভক্ত। মাঘ মাসে উৎসব হয়, হয়তো বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, প্রচন্ড ভিড়। পাঠের আসরে মনে রাখবেন, কলির 2টা মেয়ে ঢুকে, বুঝছেন নি? আপনি টুকরাইব, কলির 2টা মেয়ে ঢুকে। তো পিছনে গেছি, পাঠে বসছি, অনেক লোক, প্রচুর মানুষ। পিছন থেকে মায়ের হয়তো, এই বাচ্চারা কথা না বলি, কথা পরে বলবে, প্রসাদ নেওয়ার সময়, এখন কথা বলা যাবে না। তখন এক মায়ের বোধ ঘুমাইছে আর কি, হলিরে অ্যাটাক করে দিয়েছে, কিতা করবো তাই না কইতেছে। আমরা কিন্তু দেখতেছি, ফিস দিয়ে কইতেছেন, হেই হেই কমলার মা, হেই কমল, নিজে তো যাইবো কমলার মারে লইয়া যাইব। হ্যাঁ, একলা যাইব কেমনে? বাইরে লাইট নাই, অন্ধকার। এই এই কমলার মা। তা আমি দেখে লেছি, ওগো মাইজি, মাতাজি তুমি যাও, আপত্তি নাই, কমলার মারে থইয়া যাইও। তো আপনি একটু ঘুমাইন না, কষ্ট যখন করতা শুনি, আমরা একটু আগাই, দেখেন 10টা 20 বেজে গেছে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল শর্ট টাইমে শেষ করা। আপনার 8:30টায় শুরু করলে, আমরা 9:30টায় শুরু করছি, 1-1.5 ঘন্টার পিছনে, অনেক পিছনে পড়ে গেছে। তো বিশ্বজিৎ যজ্ঞ করছিলেন এক রাজা, উপনিষদ থেকে বলছি। এই যজ্ঞের নিয়ম হলো, যজ্ঞের শেষে প্রিয় জিনিস দান করতে হবে, নাইলে যজ্ঞ পূর্ণ। রাজা সারাদিন যজ্ঞ করলেন মুনি ঋষিদেরকে নিয়ে। ওই রাজার একটি ছেলে ছিল, 7, 8, 10, 12 বছর, ছেলেটির নাম নচিকেতা। কি বলেছি? নচিকেতা। পিতৃভক্ত। সারাদিন যজ্ঞের পরে বিকেল বেলা ছেলেটিকে বলল, বাবা তোমার তো যজ্ঞ শেষ হয়েছে, আমাকে তুমি কার কাছে দান করবে? রাজা কিন্তু যজ্ঞের পরে ঘোড়া, গরু ইত্যাদি দান করছেন। বাবা বলেন, রে তোকে কেন দান করব? তুই আমার একমাত্র ছেলে। বলে, বাবা আমি জানি বিশ্বজিৎ যজ্ঞের নিয়ম হচ্ছে যে প্রিয় জিনিস দান না করলে পুণ্য পূর্ণ হবে না। আমি তোমার একমাত্র সন্তান, আমাকে তুমি দান করো। তখন বারবার বিরক্ত করছে ছেলেটি, আমাকে তুমি কার কাছে দান করবে? আমাকে কার কাছে দান করবে? রাজা রাগের মাথায় বলেন, যা, আমি তোকে জমের কাছে দান করলাম। কার কাছে? জমের কাছে। সন্ধ্যা হয়ে গেছে, ছেলেটি গাঠি গুটি গুল করে মারে, প্রণাম করে বাবার প্রণাম। বাবা আমি যাইতেছি কে? বলে, কই যাস বেটা? বলে, আমি জমালয়ে যাই। এই এটা কিতা? বলে, তুমি না আমারে দান করছো জমের কাছে, যাওয়ার লাগবে না জমের বাড়ি? জমের বাড়ির নাম জমালয়, আমরা জানি, একটা সুন্দর নাম আছে। জমের বাড়ির নাম হচ্ছে সংযমনী পুরী। তো সে রওনা হবে, মা কান্না করছে, বাবা কান্না করছে, রাজ্যের প্রজারা কান্না করতেছে, ছেলেটারে সবাই খুব আদর করে। সকলের কান্না উপেক্ষা করে নচিকেতা জমালয়ে গেছে। গিয়া দেখে যমরাজা বাড়িতে নাই, গেছেন কোনানো গুড়াড়িত, গেটের বাইরে বসে আছে। 1 দিন, 2 দিন, 3 দিন নচিকেতা। 4 দিন পরে যমরাজা এসে দেখেন গেটের মধ্যে লাইট, তার দেহ থেকে আলো ছড়াচ্ছে ছেলেটির, এত পুত পবিত্র। এই তুমি কে? আমি নচিকেতা। ও আপনি যমরাজ, কৃপা করে আপনার চরণে আমার দাস বানান। আমার বাবা আপনার কাছে দান করেছে, বলেন আমার কি কাজ করতে হবে। তুমি এখানে কি করে এলে? এখানে তো মৃত্যুর পরে মানুষ আসে, তুমি জীবিত অবস্থায় কি করে এলে? যাও, বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে, আমি যাব না, বাবা আমাকে আপনার কাছে দান করেছে, আমাকে গ্রহণ করুন। না না, ফিরে যাও, আমি যাবই না। এমন নাছর বান্দা। তখন যমরাজ বললেন,
ঠিক আছে, 3 দিন বাড়ির বাইরে বসেছিলে, তুমি আমার অতিথি, অন্তত 3 দিনের জন্য 3টা বর চাও, আমি দেব। তখন নচিকেতা বলে ঠিক আছে, 3টি বর দেব তো? হ্যাঁ, প্রথম বর আমি আসার সময় মা খুব কান্না করেছে, বাবা খুব কষ্ট পেয়েছে, আমার বাবা মায়ের মনের কষ্ট দূর করে দাও। যমরাজ বলেন তথাস্তু। দ্বিতীয় বার আমার রাজ্যের সমস্ত প্রজারা আসার সময় খুব কান্নাকাটি করেছে, আমি ফিরে গেলে যেন তারা আবার আগের মতো গ্রহণ করে। আমাদের মা বাবা যাদের নাই, মারা গেছে, বার্ষিক শ্রাদ্ধে যদি বাবা আবার মা মরা মানুষ জিতা হইয়া আমরা কিতা হইম? ডরাই মনে ভূত আসে হইয়া, আমরা কি গ্রহণ করতে পারবো? এই জন্য নচিকেতা দ্বিতীয় বর চেয়েছে, সবাই যেন আমাকে আগের মতো গ্রহণ করে। ওই জন্য গল্প করেছিলেন যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, রবি ঠাকুরের জীবন মৃত্যু গল্পে ছিল। দ্বিতীয় বর গেল। এবার নচিকেতা বললেন যমরাজ, তৃতীয়টি আমার একটি প্রশ্ন উত্তর দিতে হবে। বলে হ্যাঁ দেব, বলো। বাচ্চা মানুষ কি জিজ্ঞাসা? বলে হ্যাঁ যমরাজ, আমি জানতে চাই মানুষ মৃত্যুর পর কোথায় যায়, দেহ আত্মার তফাৎ কি? এই কথা আমরা কাউকে বলি না, তুমি ফিরে যাও, ওইসব কথা আমরা কাউকে বলি না, এটা তোমাকে বলতেই হবে, নাইলে আমি যাব না। তো যমরাজ ফলনে বিপদ, নাচর বান্দা বলে তোমাকে ধন দৌলত দেব, বলার সাথে সাথে অনেক পাহাড়ের মতো হিরে যাও। বলে আমি ধন দৌলত চাই না, আমার প্রশ্ন উত্তর চাই। বলেন যে তোমাকে অটুট যৌবন দেব, বলার সাথে সাথে অপ্সরা সুন্দরী রমণী চারদিকে ঘিরেছে, আমি সেটাও চাই না, আমি প্রশ্ন উত্তর চাই। তখন যমরাজ যে জ্ঞান দিয়েছিলেন, এই দেহটা নশ্বর, আত্মাটা অবিনশ্বর, এই আত্মার কখনো মৃত্যু হয় না, এই আত্মতত্ত্ব জ্ঞানটাই হচ্ছে গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। এটা উপনিষদ থেকে এসেছে। আমরা এইভাবে যদি গীতা আলোচনা করি বুঝতে পারবো। তখন কৃষ্ণ, আমরা আবার গীতায় আসি, কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি মারার জন্য ভয় পাচ্ছ কেন? যুদ্ধ তো আমি করে রেখেছি। এই দেহটা নশ্বর, আত্মাটি অবিনশ্বর। ভগবান বুঝালেন 2য় অধ্যায় সাংখ্যযোগের 23 নম্বর শ্লোকে। ভগবান কি বললেন? ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, ন এনম দহতি পাবকঃ, ন চৈনম ক্লেদয়ন তপ, ন সুশয়তি মারুতঃ। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। আত্মাটি অবিনশ্বর। অর্জুন, এখানে চমৎকার একটা গীতার জ্ঞান আছে, খুব মন দিয়ে খেয়াল করেন। ভগবান বলছেন অর্জুন, তুমি যে দেহটিকে মারার জন্য উৎকণ্ঠিত, তোমার আত্মীয় স্বজন, অর্জুন তুমি যদি দেহটাকে অস্ত্র দিয়ে, তীর দিয়ে, তলোয়ার দিয়ে মারো, আর যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। জ্ঞানটা খেয়াল করেন। এই যে বৃদ্ধ পিতাজি বা আমরাও, আমার বয়স 64, আমি আপনি ইচ্ছে করলে কি আবার বালক হতে পারবো? পারবো? আমার ছোটবেলাতেই ফিরে আনতে পারবো? তাহলে আমার দেহের মৃত্যু হয়ে গেছে কিনা? এটা গীতা শিক্ষা দিয়েছে। ভগবান বলছেন অর্জুন, তুমি যে দেহ নিয়ে দুশ্চিন্তা করছো, এই দেহটা তুমি যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। হোয়াই ইউ অ্যাফ্রেড অ্যাবাউট ইট? মনে করেন বৃদ্ধা মাতাজি কোটি কোটি টাকা খরচ করলে তিনি কি আবার বালিকা হতে পারবেন? তার মানে কি আমাদের দেহটা প্রতি মুহূর্ত মরে যাচ্ছে। আমার শিশুকাল নাই, যৌবনকাল নাই, প্রবৃত্তি চলে এসছে। আমি ইচ্ছে করলে ছোট হতে পারবো না। আমি 37 বছর সরকারি চাকরি করেছি। আফটার দ্যাট জয়েন দ্য জসকোট হবিগঞ্জ। অতটা বছর আমাদের জীবন থেকে চলে গিয়েছে। একটু ভাবি না, কি নিয়ে পৃথিবীতে এসেছিলাম, কি নিয়ে যাব, এই জীবনটা কি কাজে লেগেছে। মায়েরা বিশেষ করে যখন অষ্টোত্তর শতনাম পড়েন, আমি শুনি, খুব ভালো লাগে। কৃষ্ণের 108 নাম পড়েন। আমরা সকলেই যখন মাতৃ জঠনে মায়ের পেটে ছিলাম, আমাদের মাথার নিচের দিকে ছিল, ঠিক না? অন্ধকার জায়গায় কষ্টে ছিলাম, পুজ রক্ত, মা ঝাল খেলে বাচ্চার ঝাল লাগতো, কত কষ্ট। ভগবানের সাথে প্রত্যেকের দেখা হয়েছে গর্ভে, যখন আমাদের 7 মাস বয়স ছিল। ভগবানকে বলছি, ভগবান আমাকে দয়া করে পৃথিবীর আলো দেখাও, এই অন্ধকারে থাকতে পাচ্ছি না। আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, পৃথিবীতে গিয়ে তোমার সেবা করব, তোমার ভজনা করব। কি বলেছেন মা অষ্টোত্তর শতনামে? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, পরেরটাকে বলবো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কি প্রতিজ্ঞা করে পৃথিবীতে এসছেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে
আইন প্রতিজ্ঞা রেখেছেন? কেউ রেখেছি? এসে তো এই মায়ার সংসারে লাইটিং ফাইটিং সাইটিং দেখে, সব ব্রাইটিং দেখে আমি নাথিং হয়ে গেছে, নাথিং। কৃষ্ণের সাথে প্রতিজ্ঞা করে পৃথিবীতে এসেছি, কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইন। কি নিয়ে যাব? মারা গেলে মারা যাবার বুকের উপর গীতা দেবে? গীতা আপনাকে হেলিকপ্টার করে স্বর্গে নিয়ে যাবে? নো, নেভার, কশ্মিন কালে না। আপনাকে গীতা অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, গীতার আদেশ মানতে হবে। অতঃপর ভগবান যখন অর্জুনকে বুঝাচ্ছেন, সে বুঝল না আত্মাটি কি, ভগবান বুঝালেন। দেহটি কি তখন বললেন 22 নম্বর শ্লোকে, বাসামসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। এখানে এক দুজন গীতা পড়েন, আমি লক্ষ্য করছি, খুব ভালো লাগছে, তবে সংখ্যাটা খুব কম। এটার অর্থ কি? ভগবান বলছেন বাসামসি জীর্ণানি। বাসামসি মানে বস্ত্র। বস্ত্র যখন পুরানো হয়, কাপড় যখন পুরানো আমরা ছেড়ে দেই, নতুন কাপড় পরি, ঠিক আত্মাটিও এই দেহটা যখন তার ভালো লাগে না, এটা ছেড়ে দিয়ে আরেকটি দেহ ধারণ করে। আমরা দেহের কত যত্ন নেই মা, আত্মার যত্ন নেই না। এই খাঁচাটার কত যত্ন নেই, ভিতরে পাখির কোনো খবর। এই দেহটা পরিষ্কার সুন্দর রাখার জন্য কত সাবান, সুনু, পাউডার, আলতা, মেকআপ, গেট আপ, কত কিছু করি। কিন্তু ভিতরে যে পাখিটি আছে তার খাবার নিয়ে কোনো চিন্তা করি না। আমরা একটা ভাড়াটিয়া বাড়িতে আছি, যখন মালিকের পছন্দ হবে না বলবে গেট আউট, 1 সেকেন্ডে। বিশ্বাস আছে? আমি যদি এখন মারা যাই, আমার বউ বাচ্চার সময় হাওমাও কাঁদবে, পরে আমি ফটো হয়ে যাব, ঘরে লটকে রাখবে, শেষ কিনা? আমরা ভাবি যে আমি ছাড়া বোধহয় সংসার চলবে না, একেবারে ডাহা মিথ্যা। কারো জন্য এই পৃথিবীতে কোনো কিছু আটকে থাকে না, হয়তো একটু ভালো বা খারাপ। তাহলে একটা গল্প বলি। আমরা যে দেহ নিয়ে তো ব্যস্ত থাকি, আত্মার খবর রাখি না, খাঁচার খবর রাখি, পাখির খবর রাখি না। এই গ্রামে 3 ভাই ছিল। বড় 2 ভাই বিয়ে করেছে, ছোট ভাইটির বিয়ের আলাপ চলছে। পাশের গ্রামের এক মেয়ের সাথে বিয়ে সম্বন্ধ ঠিক আছে। ওই মেয়েটি বিয়ের আগে একটা পাখির খাঁচায় পাখি পুষত, ময়না পাখি, রূপার খাঁচা, চকচক খাঁচা। বিয়ের পরে ছোট বউ ওই খাঁচা নিয়ে শ্বশুর বাড়িতে আসে, প্রতিদিন পাখিকে খাওয়ায়, খাঁচার যত্ন নেয়। কিছুদিন পরে ছোট বৌমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে পাশের গ্রামে। তার যে যা বলে না, জালই তো বলে, আর যে 2 ভাইয়ের বউ, জাল, যা বর্গীয় জ আকার যা। তো বর্দি মানে আর যে 2 জাল আছে, দিদিকে বলছে, দিদি তো তাকে, যে দিদি আমার ভাইয়ের তো বিয়ে লাগছে, আমি যাব, নাইয়র যাব। এখন মনে হয় শব্দটা হচ্ছে নাইয়র। আমি নাইয়র যেতে চাই, আমার খাঁচাটি কে দেখবে? তো বর্দি বড় বৌমা বলছে, তুমি চিন্তা করো না, আমি তো আছি। সংসারে বড় বৌমারা একটু সহজ সরল হয় সাধারণত। ছোট বউ আবার বলছে, ও দিদি আমি যে যাব নাইয়র, আমার খাঁচাটি দেখবে তো? বলছে, তুমি কোনো চিন্তা করো না রে বোন, আমি তোমার খাঁচার যত্ন নেব। পরের দিন আবার জিজ্ঞাসা করেছে, ও দিদি আজকে তো নাইয়র চলে যাব, তুমি আমার খাঁচাটি দেখবে তো? বড় বউ বলছে, দেখবো না মানে? তোকে বলছে তোর খাঁচার দায়িত্ব আমি নিলাম, আমি দেখবো। ছোট বউ নাইয়র চলে গিয়েছে। বড় বউ শুনেছে দিদি তুমি আমার খাঁচার যত্ন করবে তো, মনে করেছে খাঁচাটি যত্ন করতে হবে। প্রতিদিন শিরিষ কাগজ দিয়ে গসায়, স্প্রে মারে, রূপার খাঁচা চকচক করে চলছিল। ছোট বৌমা ভাইয়ের বিয়ে, ফিরা যাত্রা সব শেষ করে যখন বাড়িতে এসছে, মানে শ্বশুর বাড়িতে, দূর থেকে দেখছে উঠোনের কোণাতে তার খাঁচাটা আছে কিনা, দেখে রুদ্রের আলো পরে চকচক চকচক করছে। দৌড়ে গিয়েছে খাঁচার কাছে, গিয়ে দেখে খাঁচা ঠিকই আছে, কিন্তু ভিতরে পাখি নাই। একটু খেয়াল করুন, যদি রূপক করতে বলছি, দিস ইজ ট্রুথ। খাঁচা আছে, পাখি নাই। ও দিদি আমার পাখি কোথায় গেল? তুই তো পাখির কথা বলিসনি, আমি তো খাঁচার যত্ন নিয়েছি। ভিতরে কি ছিল, খাবার দিনে মরে গেছে, ফেলে দিয়েছি। ভিতরে সেটা খেয়াল রাখি নাই। তুই তো পাখির কথা আমাকে বলিস না একবার। তুই তো বলেছিস দিদি আমার খাঁচাটির খেয়াল রাখবে তো।
একটু ভাবুন না, কি নিয়ে এসেছিলাম, কি নিয়ে যাব। এই খাঁচার যত্নে আমরা ভোরবেলা থেকে সারা দিন রাত ব্যস্ত, কিন্তু পাখির খাবার যত্ন করি কি? কিছু করি কি? করি না। সময় দিতে হবে, ভগবানকে সময় দিতে হবে। তৃতীয় অধ্যায়ের নাম কর্মযুগ। কর্মযুগের পরে জ্ঞান যুগ। দেখেন অদ্ভুত ব্যাপার কি, ভগবান আস্তে আস্তে আমরা গীতাতে ঢুকছি। কর্মযুগে একটা বিষয় শুধু আমরা সাথে রাখবো, ভগবান বলেছেন মা ফলেষু কদাচিৎ, দ্বিতীয় অধ্যায়ের কথা সেটি, যদিও যে কর্মের না অধিকারস্থ, মানে কর্মে তোমার অধিকার আছে কিন্তু ফলে তোমার অধিকার নাই। আমরা একটু আগাই, চতুর্থ অধ্যায় পর্যন্ত যাই, অন্তত 10:30 বেজে গেছে। আপনার শুরুটা দেরি করে ফেলেছেন। আমি তো কথা বলতে চাই, কিন্তু আপনারা তাড়াতাড়ি করবেন। চতুর্থ অধ্যায়ের নাম কি? আমরা যারা গীতা পড়ি, জ্ঞান যুগ, সবাই জানি। দুর্ভাগ্যের কথা বলি, একবার একটি কলেজে গিয়েছি, বাস্তব অভিজ্ঞতার কথা বলি। এখানে অনেকেই জানেন যে এই বিজয়লক্ষ্মী কলেজের দায়িত্বে, সভাপতির দায়িত্বে আমি দীর্ঘদিন ছিলাম। হবিগঞ্জের একটা আমাদের কলেজ আছে, সচিন্দ্র কলেজ, নাম শুনেছেন হয়তো। সেই কলেজে গিয়েছি একদিন, আমরা একটা ফান্ড থেকে বৃত্তি দিই লাখ লাখ টাকা। তো একদিন যাব, সেদিন এমপি মহোদয় আসবেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে অনুষ্ঠানের আগে কোরআন তেলাওয়াত কে করবে? মৌলানা স্যার বললেন অমুককে দাও, দিলাম। আমি জিজ্ঞাসা করলাম গীতা পাঠ কে করবে? নট এ সিঙ্গেল হ্যান্ড রেইজড দেয়ার, একটি হাত উঠে নাই। আমি পণ্ডিত স্যারকে জিজ্ঞাসা করলাম, ওই কলেজে, নাম বলবো না, সাম ভট্টাচার্য, তিনি বললেন আমাকে তো আগে বলেন নাই। আমি বললাম মৌলানা স্যারের আগে কইছিনি। অথচ এটা হিন্দু অধ্যুষিত কলেজ, সচিন্দ্র কলেজ, বিজয়লক্ষ্মীর মতো। বিজয়লক্ষ্মীতে তো পুরাই হিন্দু, ধরেন 2-4 কম, আর ওইখানে 80%। আমাকে আগে বলেননি। আচ্ছা, একটু অপেক্ষা করেন, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমি প্রিজাইড করছি, অনুষ্ঠান প্রেজেন্টেশন করছি। এমন সময় পণ্ডিত স্যার উনার হোস্টেল থেকে একখানা গীতা নিয়ে আসলেন, মলাট নাই, 2 দিক সিরা। আইনা বললেন আমি গীতা পাঠ করব। প্রফেসর তাহলে আপনি পাঠ করেন, বাচ্চা হইলে ভালো হতো। ঠিক আছে, তা আপনি যে গীতা পাঠ করবেন এই বই আনছেন কেন? তা আগামাতা নাই। কয়েক যদি ভুল হয় দেখে হন লাগবো, আপনারও আসুন। দিস ইজ ফ্যাক্ট। হাসবেন না, আমরা কোথায় আছি একটু ভাবুন না। যদিও বা অনুষ্ঠানে গীতা পাঠ করে কাউকে পাওয়া যায় না, আজকাল পরিবর্তন আসছে, আমি আশাবাদী। অনেক গীতার স্কুল হয়েছে, একটা জেনারেশন নষ্ট হয়ে গেছে, এখন একটা জেনারেশন তৈরি হচ্ছে। যদিও বা গীতা পাঠের জন্য কাউকে পাওয়া যায়, আমার উদ্দেশ্যটা এটা বলতে চাচ্ছিলাম, যদিও কাউকে পাওয়া যায়, দেখা যাবে গীতায় 700 শ্লোক নাই, 2টা শ্লোক আছে যদা যদাহি ধর্মেশ্বর গ্লানির বোধ, আর কোন শ্লোক বোধ হয় গীতায় নাই। ঠিক কিনা? কেউ জিজ্ঞাসা করবো যদা যদাহি ধর্মেশ্বর গ্লানির বোধ, এটা যদা যদাহি না। ইয়াদা, আমি বলি শুনেন, ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য, এখানে লেখা আছে ধর্মস্য, অভ্যুত্থানম অধর্মস্য তৎ আত্মানম সৃজামি অহম, আমাকে আমি সৃষ্টি করি, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা হচ্ছে রিয়েল উচ্চারণ। আমরা যৎকান ফারিৎকান হই, যদা যদাই হই, ভাবলাম এটিও হই, এটাও যখন পাওয়া যায় না, অনেকেই লাইন ভুল করে, ধর্মেশ্বরে অধর্মেশ্বরে ধর্মেশ্বর হয়, উল্টা সিধা হয়। কষ্টটা কিরকম লাগে আপনাদেরকে বোঝানো যাবে না। আমরা যখন বড় বড় স্টেজে বসি, মন্ত্রী মিনিস্টার থাকে, হবিগঞ্জে প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, নাম উচ্চারণ করার নাকি এখন বারণ, প্রধানমন্ত্রী স্টেজে আমি গীতা পাঠ করেছিলাম। দুর্ভাগ্য হলো আমরা তৈরি করতে পারছি না নতুন প্রজন্ম। তবে এখন পরিবর্তন আসছে। আমরা 4র্থ অধ্যায় আসছিলাম, আজকে 14 থেকে শেষ করবো, আর যাবো না, ভাবছিলাম 8ম অধ্যায় যাবো। 4র্থ অধ্যায়ের এটা হচ্ছে 7 এবং 8 নং শ্লোক। এটা আমি বলতে চাইছিলাম না, বাস্তব কথাটা বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি। আমি 9 নম্বর শ্লোকটা বলি। 9 নম্বর শ্লোকে অর্জুন আর কৃষ্ণের কথা হচ্ছিল, আপনার খেয়াল আছে তো? অর্জুন বলছেন যুদ্ধ করবো না, আর কৃষ্ণ বলছে তুমি যুদ্ধ
করো। আমরা এই জায়গাটাতে ছিলাম। ভগবান দ্বিতীয় অধ্যায় 3 নম্বর শ্লোকে বলছিলেন, এ বেটা অর্জুন তুই কি গুরমা না গীতা, ক্লিপ ওঠ যুদ্ধ কর, এইভাবে বলছিলেন। ক্লৈব্য মাসমগম উত্তিষ্ঠত পরন্তপ, দ্বিতীয় অধ্যায় 3 নম্বর শ্লোকে বলছিলেন ক্লিবত্ব ত্যাগ করো, উঠো যুদ্ধ করো। ভগবান বলেন নাই পলাইয়া যাও। আমাদের অনেক শিক্ষণীয় আছে, কিছু ইশারায় বুঝবেন। ভগবান পালাই যেতে বলেন নাই, অর্জুন তুমি উঠো, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করো, উত্তিষ্ঠত পরন্তপ বলছিলেন। আর চতুর্থ অধ্যায়ে এসে অর্জুন বলছে আমি তোমার কথা শুনি না, তুমি কি আমার ভগবান নাকি, তোমার কি 5টা 7টা মাথা, তোমারও একটা আমারও একটা। অর্জুন আর কৃষ্ণ দেখতে প্রায় একরকম। যুদ্ধক্ষেত্রে অর্জুন এবং কৃষ্ণের বয়স ছিল 71 73, পিটাপিটি। অর্জুন বলছে আমি তোমার কথা শুনি না, আমি বরঞ্চ রাজার ছেলে অর্জুন, আর তুমি বেটা গোয়ালার ফুলা, তোমার জন্মেরই ঠিক নাই, ওই কংসের জেলখানার তোমার জন্ম হয়েছে। শুন না কৃষ্ণ হয় অর্জুন, অবজানন্তি মাম মুরা, মূর্খরা আমাকে জানে না। আরে বেটা তুমি অর্জুন, তুমিও ভুল করলে, আর আমার তো জন্মই হয় না, আমি তো অজ। কৃষ্ণের কি জন্ম হয়? দেখেন কিভাবে গীতা জ্ঞানটি দিচ্ছে। গীতার মতো সোজা কোনো গ্রন্থই নাই, আমাকে একটু সময় দিতে হবে। ভগবান বলছেন অর্জুন তুমি ভুলে গিয়েছ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে যেদিন আমি আবির্ভূত হয়েছিলাম, নট জন্ম, যখন আমি আবির্ভূত হয়েছি তখন আমার 4 হাত ছিল, আমি শঙ্খচক্র গদাপদ্ম রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলাম। অর্জুন তুমি ভুলে গেছো, তোমার জন্ম হয়, আমার জন্মই হয় না, আমি অজ। এই শ্লোকটা 9 নম্বর শ্লোক, খুব মন দিয়ে বলেন, শুনেন। একটা শ্লোক দিয়ে শেষ করবো আজকে। অর্জুনকে কৃষ্ণ বলছে, অর্জুনকে মানে কি সমগ্র জগৎবাসীকে, আমাদেরকে বলছেন, আমরা এখানে অর্জুন। ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি শ্রু অর্জুন। বুঝা গেল না, বাংলায় বলি। ভগবান কি বললেন, একটা একটা শব্দ বলে বুঝবেন। জন্ম কর্মচমে দিব্য, মানে আমার জন্মকর্ম দিব্য, অলৌকিক। যে এই কথাটি বুঝে, ইউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে আর এই জ্বালাময় জগতে আসতে হয় না, সে আমার ভগবত ধামে চলে আসে। হরি বল। একটা বিষয় যদি শুধু বুঝি, ভগবানের জন্মকর্ম দিব্য। ভগবান বলছে চতুর্থ অধ্যায়ে জ্ঞান যুগের 9 নম্বর শ্লোকে জন্ম কর্মচমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সুঅর্জুন। কত সুন্দর গীতার শ্লোক। মায়েদের উদ্দেশ্যে একটু কথা বলে শেষ করব আজকের জন্য। তো 10টা মিনিট সময় দাও। লেট তো হয়েছে কিতা করবো, ছোটবেলা ডং কইরা কইতাম লেট হইলে দেরি হয়, আর দেরি হলে বিলম্বের সম্ভাবনা, একই কথা। কিন্তু তো মায়েদের একটু প্রশংসা না করে গেলে তো চাকরি থাকে না। এরা সংখ্যা কিন্তু বেশি না, না মোটামুটি পিতাজিরাও তো হিসাব করছেন এখন। এখানে রাধারানী, ললিতা, বিশাখা, চন্দ্রা বলে এরার পার্টি বড় বা একটু হইলেই। এখন মায়ের হচ্ছেন ঘরের লক্ষ্মী, লক্ষ্মীরে রাগারাগি করলে সংসার চলবে না। আপনারা জগন্নাথের পুরীতে কে কে গেছেন বেড়াইতে? এখন জন আসেননি? নাই। জগন্নাথের পুরীতে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী রথে তো দেখেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা। জগন্নাথ মানে নারায়ণ, মানে বিষ্ণু। বলরাম মানে বলদেব। জগন্নাথ এবং বলদেব একদিন ভোরবেলা মর্নিং ওয়াকে গেছেন, হাঁটতে গেছেন। হঠাৎ দেখেন একটা ঘর থেকে তাদের ঘরের বউ লক্ষ্মী বের হচ্ছে। সাইয়া দেখেন এটা চন্ডালিনীর ঘর, শ্রেয়া চন্ডালিনী। কি নাম বলেছি? শ্রেয়া চন্ডালিনী। মনে রাখেন আজকে কোথায় শেষ করছি, গীতার চতুর্থ অধ্যায়ে। তো চন্ডালিনীর ঘর থেকে বের হয়েছে বলরাম, দিকে এমন গুসা করছেন, এই জগন্নাথ, আপনার পরিবারে একটা মানিজ্যত আছে, আমরা বাড়ির বউ কিনা ওই চন্ডালের ঘরও গেছে, এক্ষুনি গিয়ে তুমি মন্দির থেকে লক্ষ্মীরে বাইর করে দাও। হ্যাঁ, মানিজ্যত নাই আমরা পরিবারের। অন্তত জগন্নাথ চিন্তা করছে, দাদা এটা কেমনে হয়? গেছে না ওই গরিবের ঘরে চন্ডাল, না না হবে না, হয় বাড়ি রাখো নাহলে বউ রাখো, বউরে লক্ষ্মীরে বিদায় করে দাও। ঘরে গিয়া কি আর করবেন জগন্নাথ? লক্ষ্মী দাদা কইছে তুমি ঘর থেকে যেতে গা। এখন লক্ষ্মী যখন ঘর থেকে গেছে, ঘর আইন দাঁড়িয়ে গেছে গা, লক্ষ্মী আর হইলে চলে?
এই যে আমার মা লক্ষ্মীরা বসে আছে, এদের সাথে লাগালাগি হইরা পারত না। বাকিটা শুনুন। এখন লক্ষ্মী হারা যে হয়েছে, লক্ষ্মী তো ঘর থেকে গেছেন, সাথে লক্ষ্মীর যে পরিচারিকা ছিল সাগর বাকর সবে লইয়া গেছেন। সকাল হয়েছে, লক্ষ্মী নাই বাড়িতে, বাড়ি অন্ধকার। বললাম হয় বাইরে জগন্নাথ, পেটে তো ক্ষুধা লাগছে, সকালবেলা দিয়ে নাস্তা আসে না, জল খাবার নাই, লক্ষ্মী তো নাই, দিব কেনায় ফসল যাই রান্নাঘরে গিয়া দেখে রান্নাঘরের চুলার ফিটা ওটা সব ভাঙ্গা, মাকড় লাগিয়ে গেছে, ঘরে কিছু নাই। কি করি, চলো দেখি ডিব্বাত নিয়ে কিচ্ছু আছে, কিছু নাই, চলো কার বাড়িতে ভিক্ষা করে নেই। লক্ষ্মী না হওয়াতে তাদের চেহারা মলিন হয়ে গেছে জগন্নাথ বলরামে। যে ঘরে যায় ভিক্ষা করতে দরজা লাগাই নাই, সেরা দেখে দেয় না, সারাদিন গেছে গা। বলরাম এখন বাইরে আর তো ক্ষুধা লাগতেছে, জানে মানে না, চলো শুনছি অমুকান উৎসব হইতেছে বুড়িশ্বর, এখানে ফাঁসের এক বাড়ি কীর্তন করতেছে, চলো যাই, এরা নাকি বুক লাগাইছে। লক্ষ্মী দেবী বললেন, সূর্যদেবকে আদেশ দিলেন, হে সূর্যদেব, তোমার আজকে যত ভোল্টেজ আছে বাড়াই দেও। এরা গাইমা ক্লান্ত হয়ে গেছে, পিপাসার্থ গেছে, সামনে পুকুর দিয়ে একটু জল খাইতো, অবাগা যেদিকে চায় সাগরও জল নাই। গাছের খসি পাতা খায়নি জীবনটা রক্ষা করা যায়, গাছের কাছে গেছে, গাছের পাতা শুকাইয়া ঝরঝর করে পড়ে গেছে। না রে ভাই, আর তো জানে মান না, চলো ওই বাড়ির যাই, লুট দিব। ওদিকে আওয়াজ হইতেছে, কীর্তন হইতেছে, লাইন দিল সবাই বইছে, বলরাম জগন্নাথ বইছে। দুর্ভাগ্যবশত ওই বাড়িতে দিন বুক দিছে খই আর মুড়ি। লক্ষ্মী দেবে বলেন, হ্যাঁ পবন দেব, বাতাস, তোমার যত পাওয়ার আছে লাগাও দেখি। যে হাতের মধ্যে খই আর মুড়ি লইছে, বাতাসে উড়াইয়া ফেলাই দিছে, খাওয়ানোর ভাগ্যে জুটছে না, রাইত হয়ে গেছে গা, বাইরে ফাওয়াজ হলে না, খই যেতাম ফেটের বুকে। হাঁটতে হাঁটতে দুই ভাই অনেক দূরে দেখে একটা গ্রামের মধ্যে ঘরের মধ্যে মিট মিট করে আলো জ্বলতে, সলই করে যায়, গড়ে ঢুকছে। বলরামের তোমার না খুশা গিয়া হয়, আমরা তোমরা করে খাওয়ান খাই না, আমরা নিজেরা ইন্দা খাই, সব পাকি চাল ডাইন তেল মশলা লাকড়ি দেও, আমরা রান্মু খাইমু। রাত্রি তৃতীয় পর চলে গেছে, ভোর হয়ে যাচ্ছে। তখন বলরাম বলতেছে, জগন্নাথ তুমি রান্না করো, আমি একটু স্নান করে আসি, এসে খাবো দুই বেড়ে। লক্ষ্মী দেবী অগ্নিদেবের আদেশ দিলেন, এবারে আগুন বুলের চুলার ডুববায় না, সাবধান। এখন জগন্নাথের তো রান্না করা শুরু করছে, সুঙ্গা দিয়ে ফোয়ায়। মামনি সুঙ্গা চিনো তো, গ্রামত তখন সুঙ্গা নাই, গ্যাসের চুলা টুক করে জ্বালাই নাই। তো তারপরে মায়ের বলে সময় নাই, কিছু জিগাইলে বলে সময় নাই গো। আগে দেখতাম আমার মা জেঠিমারা মশলা বাড়তা, লাকড়ির চুলাত রান্তা, সুঙ্গা দা ফোয়াইতা, সিরা কুর্তা, বাড়া করতা, এরপরে বেটিনদের সময় পেত। এখন খালি সময় নাই, হইলিছিলাম হইলা, সময় কেটায় খায়, দুইটা বাক্স খায়, ঘরের ভিতরকার পর একটা বাক্স যার নাম টেলিভিশন, আরেকটা বাক্স হাতের মধ্যে আছে, ওই দুইটাই খায়। তো জগন্নাথ রান্না করতে পারে নাই, বলরাম স্নান করে এসছে, অনেকদিন পরে খাবে, মহাখুশি। সারাদিন 2 দিন হয়ে যাচ্ছে, খাবার হয় নাই। ভাই কি রান্না করছো, দেও তাড়াতাড়ি। বেটা তুমি রান্নাই করতে পারো নাই, খাবো কি, আমার কাছে দেও। জগন্নাথের কথা শুনে বলরামে যে আগুন জ্বালাইতে গেছে, তার ধোয়া নাকে মুখে ঢুকে হাসতে হাসতে শেষ। সকাল হয়ে গেছে, এখন আর উষা নিশা দরকার নাই, উষা জাত আর সন্ডাল জাত, অব তোমরা করে যেত আছে, তুই দেও গিয়ে খাইয়া লই, জানতে পারছাই তুই বললি, খাওয়ান দেও। তো একজন মহিলা ঘর থেকে বাইরিয়া লম্বা ঘুমটা দিছে, ঘুমটা দিয়া খাওয়ান দিতেছে থালো বইরা, খুব সুস্বাদু খাবার, দুইজনে খাইতেছে পেট বইরা। আচ্ছা এখানে বাচ্চারা যারা আছি, আমরা সন্তানরা যারা আছি, আমার মা, জেঠিমা, ঠাকুরমা কে কি রান্না করে খাইলে হইতাম পারে কিনা, এটা মা রাতের রান্না না জেঠিমা রাতের রান্না, একই রান্না হইলো, হওয়া যায় কিন্তু। তো জগন্নাথ বলরাম খাইতেছে, খাইয়া বলরাম জগন্নাথ আছে বাইরে, খাবারটা বড় চিনা চিনা লাগে, খই জানি খাইছি, কয় দাদা পরে খইও লাগে, খাইয়া লো, সারাদিন কিছু খাইছি না। আরেক রাইতে আরেক ফতা গেছে, দুই ভাই খাইতেছে ইচ্ছে মতো। আবারও বলরামে জিগায়, এই বাইরে বড় চিনা চিনা লাগে, খাওয়ানটা দিন খই খাইছি। খাওয়া যে শেষ হয়েছে, দেখা যায় যে ঘুমটা পড়া মহিলা থালের মধ্যে করে ফিটা লই আইছে। তখন তো বলার আরো সন্দেহ হইল যে আমরা যে খাবারের পরে পিঠা খাই, এই বাড়ির বিটে জানলো কেমনি। জগন্নাথের মন্দিরে যারা গেছেন, রথে যারা যান, জগন্নাথের কিন্তু খাবারের পরে পিঠা পরিবেশন করা হয়, পাটিসাপটা, মালপা। এইবার বলরামের সন্দেহ হয়েছে, আমরা যে খাবারের পরে পিঠা খাই,
এই গৃহের কর্ত্রী জানলো। এই মহিলা ঘুমটা তুলো, দেখি তুমি কে। যেই ঘুমটা তুলছে ছায়া দেখে তাদের ঘরে স্বয়ং লক্ষ্মী পরিবেশন করছে। শুধু এটা না, ছায়া দেখে যে ঘরে গেছিল বলে লক্ষ্মীরে ছাড়ছি, তারা দেখে বইরা ওই ছায়া চন্ডালিনীর ঘরে আসছে। হরি বল। ওই চন্ডালিনীর ঘরে বইরা খাইতেছে, লক্ষ্মী রাতে খাইতেছে। লক্ষ্মীও লাগাইলেন না। তখন বলরাম দেখে জগন্নাথ দাদা চলো জায়গা, না রে ভাই একদিনই লক্ষ্মী ছাড়া যে শাস্তি পাইছি, তো লক্ষ্মী তা হোক না জায়গা, না না লক্ষ্মীরে গড়ে লিয়ে চলো। কয় দাদা লক্ষ্মীরে যে গড়ে লিয়ে যেতাম গা, তো এই সাধারণ ভক্তদের কি হবে, ওদের বাড়িতে আসলে তুমি ঘর থেকে বাইর করে দাও। কয় না না যাবে যাবে, লক্ষ্মী আমাদের ঘরে বউ সবার বাড়িতে যাবে। তো দাদা একটা আইন করে দাও, ফাঁস করে দাও। বলে আইন করে দিলাম, আজকে থেকে লক্ষ্মী প্রত্যেকের বাড়িতে যাবে, সারা বছর না যাক অন্তত সপ্তাহে একদিন বৃহস্পতিবারে যাবে। এই জন্য বৃহস্পতিবার লক্ষ্মীর আমরা ঘট বসাই। ওই থেকে আইন করা হলো। আজকে আমরা এখানে রাখি, অনেক রাত তো হয়ে গেছে, 11:15। যদি সম্ভব হয় কৃপা করে একটু আগে আসবেন। আমি আগে আসতে পারবো, কারণ হচ্ছে কি এত সংক্ষেপে হয় না, একটু সময় দিতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। জীবনে বহু সময় নষ্ট করেছেন, আরেকটু নয় কালকে নষ্ট করলেন আমার জন্য। বলেন। আমাদের উৎসব সাথে অনেকদিন আগে সম্পৃক্ত ছিল একজন ব্যক্তি, সূর্যকান্ত দাস। 10টায় দেহাতে আজকে অত্যন্ত সুসংবাদ, মৃত্যু দুঃসংবাদ না। সূর্যকান্ত দাস, যিনি উৎসব কমিটির অন্যতম একজন কর্মকর্তা ছিলেন, উৎসব পরিচালনা করতেন, তিনি এই নশ্বর দেহ ত্যাগ করেছেন। এই দেহটা আমাদেরকেও ত্যাগ করতে হবে, আজ অথবা কাল। ওই পাখির খাঁচার মতো রাত্রি 10টার দিনে দেহ ত্যাগ করেছেন। সবাই তার দেহের দিব্যধাম প্রাপ্তির জন্য আমার সাথে বলেন, ওম দিব্যান লোকান সগচ্ছতু। ওম দিব্যান লোকান সগচ্ছতু। ওম দিব্যান লোকান সগচ্ছতু। অর্থ হচ্ছে আমরা ভগবানকে প্রার্থনা করছি তিনি যেন দিব্যধামবাসী হন, তার দেহটি যেন, আত্মাটি যেন তার পরজন্মে তিনি ভগবত ধামে যান। আমরা এখানে শেষ করব কৃষ্ণ নাম বলে সবাই মিলে আজকের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। আপনারা উলুধ্বনি করেন, শেষ করে দেব, উলুধ্বনি করেন, বাস, লাইট লাগবে না। কারেন্ট বেটা বুঝলো কেমন, আমরা শেষ করবো।